আছেন কেউ, শান্তি ভরসা আশার ভার, রবি দাই আরেকবার, রবি দাই আরেকবার, রবি দাই আরেকবার। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পরই পূর্ব বর্ধমানের কাটোয়ায় দেখা গেল এক অন্যরকম রাজনৈতিক চমক। কাটোয়ার বর্ষিয়ান বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে নিয়ে তৈরি হয়েছে এক বিশেষ প্রচারমূলক গান, যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। রবিদাকে ঘিরে আবেগ, উন্নয়নের খতিয়ান আর রাজনৈতিক বার্তা সব মিলিয়ে এই গান এখন কাটোয়ার ভোট যুদ্ধের অন্যতম হাতিয়ার। বর্তমানে এআই এর যুগে প্রযুক্তির সাহায্যে সহজেই গান লেখা, সুর তৈরি, এমনকি গাওয়াও সম্ভব। তবে এই গানটি সেই পথে হাঁটেনি। পুরোপুরি মানবিক প্রচেষ্টায় যুব তৃণমূল কর্মীদের ভাবনা, লেখা ও কণ্ঠেই তৈরি হয়েছে এই গান। ফলে গানটির আবেগ ও মাটির টান আরও বেশি করে ধরা পড়েছে বলে মত অনেকের। এই গানটি লিখেছেন ও গেয়েছেন কাটোয়া শহরের যুব তৃণমূল কর্মীরাই। এর নেপথ্যে রয়েছেন বিজয় অধিকারী, সৌম্যরুদ্র ব্যানার্জি সহ একাধিক তরুণ কর্মী। কাটোয়াতে কাজের ঢেউ, তিনি ছাড়া কি আছেন কেউ, এই লাইনেই যেন ধরা পড়েছে তাদের আবেগ ও রাজনৈতিক বার্তা। শুধু গান নয়, সেই গানের সঙ্গে তৈরি হয়েছে একটি ভিডিও, যেখানে কর্মীদের উচ্ছ্বাস আর প্রচারের নতুন ছন্দ স্পষ্ট। বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এই গান প্রসঙ্গে বলেন, আমাদেরই যারা যুবক কর্মী তারাই অতি উৎসাহে তারাই গান তৈরি করেছে, তারাই গান গাইছে এবং সেইটাই ভাইরাল হয়েছে। দেখা গিয়েছিল যে 2021-এর যে বিধানসভা এবং পৌরসভা নির্বাচন, সেখানেও এই গানকে একটা অন্যভাবে হাতিয়ার করা হয়েছিল প্রচারের ক্ষেত্রে। হ্যাঁ, সেটা যে কর্মীরা করেছিল তারাই হয়তো এখন এই 2026-এ বিধানসভা নির্বাচন আগেও করছে। গানের কথায় উঠে এসেছে গত 5 বছরে কাটোয়ায় হওয়া একাধিক উন্নয়নমূলক কাজের চিত্র। নতুন সুস্বাস্থ্য কেন্দ্র, পানীয় জলের উন্নতি, রাস্তার আলো থেকে শুরু করে দাঁইহাটে দমকল কেন্দ্র ও টাউন হলের সংস্কার, স্বাস্থ্যকেন্দ্র পাশে রয়, চিকিৎসাতে ভয়টা ক্ষয়। এই ধরনের লাইনের মাধ্যমে সরাসরি উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে সাধারণ মানুষের কাছে। শুধু উন্নয়ন নয়, রাজনৈতিক খোঁচাও রয়েছে গানে। ডবল ইঞ্জিন ইস্যু থেকে শুরু করে বিরোধীদের উদ্দেশ্যে পরোক্ষ কটাক্ষ সবই জায়গা পেয়েছে এই প্রচার সঙ্গীতে। পাশাপাশি যুবসাথী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকেও তুলে ধরা হয়েছে গানের মাধ্যমে, যা স্পষ্টতই তৃণমূলের বৃহত্তর প্রচার কৌশলের অংশ। কাটোয়া শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিজয় অধিকারী বলেন, আসলে বিধানসভা নির্বাচন আসন্ন। এবার সোশ্যাল মিডিয়াতে প্রচারের একটা মাধ্যম, বিরাট বড় মাধ্যম এই মুহূর্তে। তো সেই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগানোর জন্যই আমাদের যুব তৃণমূলের যারা কর্মীরা রয়েছেন তারা আমাদের রাজনৈতিক অভিভাবক, আমাদের কাটোয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রাক্তন, বর্তমানে তৃণমূল কংগ্রেস প্রার্থী, তাকে সামনে রেখে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার নির্বাচিত করার লক্ষ্যে একটা গান করা হয়েছে এবং সেটাকে সামনে রেখে সোশ্যাল মিডিয়াতে প্রচার চলছে। তবে এটাই প্রথম নয়। 2021 সালের বিধানসভা ও 2022 সালের পুরসভা নির্বাচনেও রবিদাকে ঘিরে গান ব্যাপক সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় এবারও গানই হয়ে উঠেছে প্রচারের প্রধান অস্ত্র। ইতিমধ্যে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে গিয়েছে এই ভিডিও, যা কার্যত ভাইরাল। সব মিলিয়ে গানের সুরে যেন জমে উঠেছে কাটোয়ার রাজনৈতিক ময়দান। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা। কাটোয়াতে কাজের ঢেউ, তিনি ছাড়া কি আছেন কেউ, শান্তি ভরসা আশার ভার, রবি দাই আরেকবার, রবি দাই আরেকবার, রবি দাই আরেকবার। রাস্তায় তো আলোয় আলোয়, খাবার জল দারুণ ভালো, হাসছে সবার